নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কালিকাপুর গীতাঞ্জলি পার্কে। আর আমার ডান দিকে যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে 1267 স্কোয়ার ফিটের একটি মাত্র ফ্ল্যাট সেল হতে বাকি আছে। আপনাদের আজকের এই ফ্ল্যাটটির ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা শীঘ্রই এসে ফ্ল্যাটটি বুক করে নিন। কারণ এই ধরনের প্রাইম লোকেশনে কালিকাপুরে এত কম বাজেটে এত ভালো ফ্ল্যাট আর পাওয়া যাবে না। আর আমার বাম দিকের যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি 8 থেকে 10 বছর আগে তৈরি করা হয়েছে, একই প্রমোটারই তৈরি করেছেন। এখন ডান দিকের যে বিল্ডিংটি দেখছেন, এই পাশাপাশি দুটি বিল্ডিং নিয়ে একটা ছোট্ট মিনি কমপ্লেক্স মতো তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এই দুটি বিল্ডিংয়ের চারিদিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আপনারা এখানে এই ওপেন স্পেসগুলিতে যদি বাড়ির বাচ্চারা থাকে, আরাম করে খেলাধুলা করতেই পারবে। এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের পার্কিং এরিয়াগুলি দেখাচ্ছি। দেখুন, এই যে বিল্ডিংয়ের পার্কিং এরিয়াগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের পার্কিং এরিয়াগুলিতে খুব সুন্দর কোয়ালিটির টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংটি অলরেডি রেডি টু মুভ প্রপার্টি। এখানে যদি আপনারা ফ্ল্যাট কেনেন, এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনলে আপনাদেরকে জিএসটি দিতে হবে না। আর এই বিল্ডিংটি রেরা অ্যাপ্রুভ প্রপার্টি, তাই আপনারা নির্দ্বিধায় এসে পেপারগুলি সার্চিং করে আপনারা এখানে আরাম করে ফ্ল্যাট কিনতেই পারবেন। আর এই পাশাপাশি দুটো যে বিল্ডিং আপনারা দেখছেন, এই দুটো বিল্ডিংয়ে 16টি ফ্ল্যাট নিয়ে এই মিনি কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে। তাছাড়া বিল্ডিংয়ের পেছনের দিকেও প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে, এখানেও চাইলে আপনারা পার্কিং করতে পারবেন। আর পেছনে কেয়ারটেকার থাকার রুম, আলাদা একটা কমন টয়লেটের ফেসিলিটি এই বিল্ডিংয়ের নিচে পেয়ে যাচ্ছেন। এখন আরও একবার আমি আপনাদেরকে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এই বিল্ডিংয়ের পার্কিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। আর আগে আমি আপনাদেরকে আরও একবার এই বিল্ডিংয়ের পার্কিং এরিয়ার সিলিংয়ের উপরেই দেখুন, খুব সুন্দর কোয়ালিটির পাওয়ার পয়েন্টগুলি করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা লাইটগুলি লাগিয়ে নিতে পারবেন। আর এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা খুব সুন্দর লোহার গ্রিলের দরজা এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করেই সিঁড়িতে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, খুবই চওড়া, মোজাইক করা গ্রানাইট মার্বেল দিয়ে এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য লোহার রেলিংয়ের দরজা দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস এবং গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে আপনারা ওয়েস্টের দিকে একটা 3 BHK ফ্ল্যাটের অপশান পাচ্ছেন। সঙ্গে আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। আর প্রবেশ করার আগেই এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি সেগুন কাঠের, সঙ্গে গোদরেজ কোম্পানির হ্যান্ডবার এবং গোদরেজ কোম্পানির লকের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর ফ্ল্যাটের এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে আপনারা এসির পয়েন্ট, একটা প্লাগ পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখন আমি ডান দিক ক্যামেরাটা ইস্ট ফেসিং করে দেখাচ্ছি। ইস্টের দিকে ওয়ালে আপনারা চাইলে এখানে টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য দুটো প্লাগ পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং বিগ সাইজের এল শেপের সোফা আরাম করেই রাখতে পারবেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এটি লম্বাতে 18.5 ফুট, চওড়াতে আপনারা 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুভ করে এখানে এক কমন টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটে প্রবেশ করে এই ডান দিকে এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন এবং জলের কলের অপশান আপনারা হাত মুখ ধোয়ার জন্য পেয়ে যাচ্ছেন।
স্নানের জন্য এখানে ঠান্ডা এবং গরম জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরে এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান এখানে করে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় একটা জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে জানলাটি দেখছেন তার ঠিক তলায় এখানে একটা কুমোড, একটা জলের কলের পয়েন্ট, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর ওয়ালে অসাধারণ কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে কমন টয়লেটটা আপনারা দেখলেন খুব স্পেসিয়াস এবং অসাধারণ কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আবারও লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। দেখুন কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে হাত মুখ ধোয়ার জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই পেয়ে যাচ্ছেন। এখানে একটা বক্স জানলার অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন এটি আপনারা নর্থ ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন এই কভার কিচেন রুমে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া আছে এটি এল শেপের। সঙ্গে এখানে মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আমি আপনাদেরকে দেখালাম এটিও স্পেসিয়াস। সঙ্গে এখানে যদি আপনারা ফ্রিজ রাখতে চান তার জন্য আলাদা প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ধীরে ধীরে করে কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। এখানে যদি চান ফ্রিজটি রাখতে পারবেন তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এদিকে ফ্যানের জন্য রেগুলেটর এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর বক্স জানলার ঠিক ডান পাশেই এখানে এসির পয়েন্ট, একটা আলাদা প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে আরও একবার আপনাদেরকে এই ফার্স্ট বেডরুমটি আমি দেখালাম ভালো করে। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার আগে আরও একবার ভালো করে আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুমটি দেখালাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই অসাধারণ কোয়ালিটির, এটি এল শেপের আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আমি আপনাদেরকে ইস্টের দিকে একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি তো এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক বাম পাশেই এখানে এসির পয়েন্ট, একটা প্লাগ পয়েন্ট আরাম করে দেওয়া রয়েছে এই সেকেন্ড বেডরুমের সঙ্গে। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখালাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে চলে এলাম। আর এই ব্যালকনিটি বিগ সাইজের, দেখুন এই ব্যালকনিটিও বক্স করে দেওয়া রয়েছে। এখানে আপনারা সকাল সন্ধ্যায় বসে এখানে বাইরের পরিবেশ উপভোগ করতে পারবেন। আর এই ব্যালকনিতে এখানে ওয়াশিং মেশিন, একটা জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। যেহেতু ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে এখানে সকাল সন্ধ্যায় আপনারা বসে আরাম করে বাইরের পরিবেশ উপভোগ করতে পারবেন। আর এখানে গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। সেকেন্ড বেডরুমটি আরও একবার আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি লম্বাতে 12.2 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক ডান দিকেই
এখানে আপনারা এসির পয়েন্ট, একটা প্লাগ পয়েন্টের অপশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে আরও একবার এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। খুবই অসাধারণ কোয়ালিটির এই থার্ড বেডরুমটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ইস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের অ্যাটাচ টয়লেটের অপশনও পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম, প্রবেশ করেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখানে স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে জলের কলের পয়েন্টটি দেখছেন তার ঠিক উপরেই এখানে স্নানের জন্য একটা শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি পাচ্ছেন। এখানে একটা কুমোট, একটা জলের কলের পয়েন্ট, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই যে কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি অসাধারণ কোয়ালিটির, সঙ্গে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসের অপশান আপনারা এই কমন টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখলেন, এটি অসাধারণ কোয়ালিটির, যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস। এখানে চাইলে ওয়াশিং মেশিনও রাখতে পারবেন। আর আজকে যে আমি আপনাদেরকে 1267 স্কোয়ার ফিটের এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, আজকে যে আমি আপনাদেরকে 1267 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 86 লাখ টাকা। আপনারা যদি 1267 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি কেনেন তাহলে আপনাদেরকে বিন্দুমাত্র GST দিতে হবে না।